বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আপুরা। আজকে একটা বিষয় ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা করা, সেটা হচ্ছে এই যে গ্রাইন্ডারগুলো দেখতেছেন, সবগুলো গ্রাইন্ডারেই কিন্তু অনেক আপুদের প্রশ্ন থাকে, এই গ্রাইন্ডারে কিন্তু ভেজা মশলা কি করা যাবে? জি আপু, ভেজা মশলা করা যাবে, কিন্তু করা উচিত হবে না। এর কারণ হচ্ছে আপনি দেখেন, এই যে এই ক্যাপসুল কাটার, এই সোকানে কিমা মেশিন, এগুলো কিন্তু চপ করার জন্য, মানে কুচি করার জন্য, আর ভেজা মশলা করার জন্য। তো সেই ক্ষেত্রে হয় কি, আপনি দেখবেন এই মেশিনগুলো কিন্তু উপরের দিকে দেওয়া। এই মেশিনগুলোতে যেমন আপনি এই ক্যাপসুল কাটারটা, এই যে দেখেন এখানে ঢাকনাটা, এখানে ব্লেডটা, ফার্স্টে আপনি এই যে 4টা ব্লেড, এই ব্লেডটাকে বসাবেন, ব্লেডটা বসায় এই ঢাকনাটা দিয়ে দিবেন। ঢাকনাটা দিয়ে দেওয়ার পরে এই মেশিনটা, আর এগুলো কিন্তু সম্পূর্ণ লুজ ফিটিং, কোনো কিছু টাইট ফিটিং হয় না, জাস্ট খাপে খাপে বসাই দিবেন, তারপরে এইভাবে চালাবেন, জাস্ট মাথায় এভাবে চাপ দিলে এটা চলে যাবে। দেখেন এটার কিন্তু মেশিনটা উপরের দিকে হওয়ায় পানিটা যাবে না। কিন্তু আপনি এই গ্রাইন্ডারে যদি আপনি শুকনো মশলা ছাড়া ভেজা মশলা করতে থাকেন, এখানে যখন আপনি পানি দিবেন বা ভেজা কিছু হবে, তখন এই যে শুধু স্ক্রুর যে গোড়াটা আছে, এই স্ক্রুর গোড়াটা দিয়ে কিন্তু ভিতরে আস্তে আস্তে পানি চলে যাবে, যে পানি গিয়ে আপনার মেশিনটা 10 দিন 20 দিন 1 মাস, মানে আস্তে আস্তে পানিটা গিয়ে, যেহেতু এটার ভেতরেই মোটরটা, সেহেতু মোটরটা জ্বলে যাবে। এই জিনিসটা আপনাদেরকে কেউ বলবে না, একমাত্র আলিয়াস কালেকশন ছাড়া। তো ভেজা শুকনা করতে পারবেন, বাট করবেন না, শুধু শুকনাই করবেন। আর আপনার রান্নাঘরে এই দুইটা প্রোডাক্ট একসাথে থাকলে কিন্তু আপনার রান্নাঘরে আর কিছু লাগবে না। ঠিক আছে, এখানে হাফ কেজি পরিমাণ আপনি আদা, রসুন, পেঁয়াজ সব কিছু ব্লেন্ড